কি রে কুসুম, তুমি না ছাদে গেলা, আসলা কখন? আর কেউ না, ছাদে গিয়ে কি দাঁড়ানো যায়? একটু দাঁড়ালেই নীরব গিয়া ওইখানে হাজির। আর ওর সাথে এরকম কথা বলতে দেখলে লোকজন আমাদের কি বলবে কম? কি আর বলবে, এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাটের মানুষ তোমাদেরকে চিনে। তোমরা দুই বোন কতটা ভদ্র, কতটা ভালো সেটা সবাই জানে। আর তাছাড়া নীরব তো খারাপ ছিল না, ও তো ভালো ছিল। তো খারাপ কথা বলার তো বা কিছু মনে করা কোনো প্রশ্নই ওঠে না। খারাপ ছেলে না সেটা আমিও জানি, তারপরও একটা চিন্তা না থাইকাই যায়। ও আমার বিয়ের প্রস্তাব দিয়াই যাইতেছে। যেখানে আমার বড় বোনের বিয়ে হয় নাই সেখানে আমি কেমনি বিয়ে করি কত? বড় বোনের বিয়ে তো হয়েই যাচ্ছে। রবি কিছুদিনের জন্য দেশে বাইরে ঘুরতে গেছে, ও যখন আসবে তখন তো বিয়ে হয়েই যাবে। কথা তো পাকাপাকি। তুমি মনে হয় জানো না, ওরা তো আপারে আমেরিকা নিয়ে যাইতেছে। শুধু আপারে কি, আমারও লগে করে যাইতে বলতেছে। আমি যে কি করবো বুঝতেছি না। চিন্তার বিষয়। সবাই যদি চলে যায় তাহলে রাজা ভাইয়ের কি হবে? আমার মনে হয় কি জানো, তুমি বিদেশে না গিয়ে নীরবকে বিয়ে করে ফেলো, তাহলে রাজা ভাইয়ের সাথে থাকা হবে। আর তাছাড়া তোমাদের বিয়ে হলে তোমরা অনেক সুখে শান্তিতেই থাকবে। কি পাগলের মতো কথা কইতেছো আপা? আপার যদি বিয়া হয়ে যায় আপা তো দেশের বাইরে চলে যাবে। এখন যদি আমারও বিয়া হয় তাহলে আমার মা, রাজা ভাই এটাকে কি দেখবো ক? আরে বাবা, এই সমস্যার জন্যই তো বলছি তুমি নীরবকে হাতছাড়া করো না। আর নীরবও তোমাকে পাগলের মতো ভালোবাসে। পাগলের মতো ভালোবাসে বলেই তো ভয়। বিয়ের আগে যারা বেশি ভালোবাসে, বিয়ের পরে সেই ভালোবাসাটা কইমা যায়। বাবা, তুমি তো বিয়েও করনি, বিয়ে না করেও এত কিছু জানো। আর এখানে আমি 2টা বিয়ে করলাম, আজ পর্যন্ত বুঝলাম না। তোমরা না 2টা বোন খুব ট্যালেন্ট, বুঝছো? এক্সট্রাঅর্ডিনারি। কি ব্যাপার, আপনি আবার আসছেন? মানে বিষয় আছে, আপনি আব্বা আবার ফোন করে হেনে আইবার কইছিল, বুঝা পারছেন? এর লেগে আমি আয়া করছি। মানে কি জরুরি বাতচিত আছে, এই দুনিয়ার তামাম কাম ফাড়া এর লেগে আইছি। আব্বা আপনাকে এখানে আসতে বলছে? হ। আব্বা ফোন করে আসতে বলছে আপনাকে? হ। আপনি আমার সাথে কত মিথ্যা কথা বলবেন? আব্বা যদি আপনাকে এখানে আসতে বলে তাহলে আব্বা বাসা থেকে চলে গেছে কেন? উনি জরুরি কাজে গেছে, উনি বাসায় নাই, বুঝতে পারছেন? আরে বাইতে লেগে তো কি হয়েছে? হ্যাঁ, কোনো অসুবিধা নাই, ওকে কাম করি। আমি আরে ফোন করতেছি, খারান। আচ্ছা, দিলে চটলেন না, ওকে কথা জিগাই, আপনি কি বিয়া শাদী করে আলাইছেন? জি, আমি বিয়ে শাদী করে ফেলেছি। এখন আমার বাসায় আপনার কোনো কাজকর্ম নেই, আপনি যেতে পারেন। আরে ক্যাঠা কইছে কেমনে কা? আপনার বাপের কাছে আমার কাম আছে। আপনার বাপে বহুত ভালো মানুষ, পোলার রেজিস্ট্রেশন করে বিয়া করছে। এর লেগে আমারে ফিস দিবার লেগে হেনে ডেকে লিয়েছে। বিশ্বাস করেন, আপনার বাপের রং ভালো মানুষ আমি আমার জিন্দেগানিতে দেখিনি। থামেন থামেন থামেন, আমার বাবার প্রশংসা আপনি অনেক করছেন, ঠিক আছে? আমার বাবা যখন বাড়িতে থাকবে তখন আপনাকে ফোন করে ডেকে নেবেন। এখন প্লিজ আপনি যান। যাইমু মানে? হায় হায়, কি কইতাছে? হ্যাঁ, আরে খালি হাতে তো যাওনি যাবো না, ওস্তাদের লিস্ট আছে। আর একটা কথা, আপনার আব্বা হেনে না হওয়া পর্যন্ত আমি এক পাও ইলুম না। আরে ভারী যন্ত্রণায় পড়লাম তো। আমি আপনাকে বলতেছি আব্বা জরুরি কাজে বাইরে গেছে, আর আপনি বড় বড় বাড়ি ছাড়তেছেন, আপনি চাইতেছেন না। আঙ্কেল, আমি আবারও বলতেছি আপনি এখন আসতে পারেন। আচ্ছা, আপনারা বড় লোকের পোলারা নিজকে কি মনে করেন কোন তো? আমগরে কি মানুষ মনে করেন না? আরে মর্যালা, আমি বারবার আপনারে কইতাছি যে আপনি আব্বা আমার হেনে আয়া বয়ে থাকবার কইছে, আর আপনি আমার কথা কাঢ়ি লিখতেছেন না। শুনেন, আপনি যারে বিয়া করছেন না, অরে কলাম এই যে আমি এই বান্দা পছন্দ করে দিছিলাম। আর না হইলে আপনি এই রোমাইয়ারে জিন্দেগানিতে বিয়া করা পারতেন না, বুঝা পারছেন? আমি বিয়ে করছি, আমি আপনাকে বলছি। হ্যাঁ, শুধু বাড়তি আলাপ করেন। হায় হায়, আপনি তো পয়লা কইছেন যে আপনি বিয়া করে হারাইছেন, এখন আবার কি কইতাছেন? আমি আপনার সাথে ফাইজলামি করছি, আপনি ফাইজলামি বুঝেন না, আমি আপনার সাথে ফাইজলামি করে কথা বলছি। আচ্ছা, বড় লোকের পোলারা বিত্তামি করে এইটা আমার জানা ছিল না। আগে শুনছি এই ছোট লোকের পোলা যারা, ওরাই বিত্তামি করে। এত কথা বলেন কিভাবে? হ্যাঁ, এবার প্লিজ আসেন তো। এইবার বুঝা পারছি আপনার বাপে আমারে কেলা ফোন করা হেনে আইবার কইছে এর পোলারে বিয়া করানোর লেগা। না 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 না, আমি তো আপনার বাপের পারমিশন যারা হেতে এক পাই হইলুম না। খারান, আপনার বাপের ওকে ফোন করি। না 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 না, হেনে কমু না, বাইরে গা কথা কমু। প্লিজ আঙ্কেল, আপনি যান, আমার খুব মেজাজ খারাপ হচ্ছে। শুনেন, ওকে কথা কই দিলে চোট লইেন না, বুঝা পারছেন?
এই মেজাজটা ভালো করেন। এই বিয়া করে যে ঘরে নয়া বলি আইবেন না, ওর লগে যদি এরকম মেজাজ ফরক করে কথা কইবেন তাহলে বলে কেস খাই যাবেন গা। যাবো আমি আহি, সালাম আলাইকুম। সাব্বা আমারে কি একটা ঝামেলার মধ্যে ফেলেছে, এখন আমার পিছনে ঘটক লাগাইছে। কুসুমের সাথে যদি বিয়েটা হয়ে যেত তাহলে এই ঝামেলার মধ্যে আমার পড়তে হতো।